আমি সেলুট জানাই আমার সকল তৃণমূল কংগ্রেস কর্মী ভাই বোনেদের, আমাদের অভিভাবকদের, আমাদের এমপি এমএলএ, জেলা নেতা থেকে শুরু করে যত নেতৃবৃন্দ আছে, আমি সবাইকে আমার প্রাণ ভরা অভিনন্দন জানাচ্ছি। গতকাল সারা রাত আমি অভিষেক রাত 2টো পর্যন্ত কল্যাণ মহুয়াও ছিল, ডেরেক, উপাসনা, প্রিয়াঙ্কা থেকে শুরু করে পাপা থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের মনে রাখবেন যে তারা কিন্তু হোল নাইট, আপনারা যারা পেছনে আছেন আমাকে দেখতে পাচ্ছেন, আমি বারবার আসবো, দোলা সেন থেকে শুরু করে আমাদের অজস্র তৃণমূল কংগ্রেস কর্মীরা হোল নাইট লড়াই করে গেছে। আপনারা কি জানেন, আমি প্রথম খবর পেয়েছি, আমি এগুলো বলবার আগে শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমার এখানে কীর্তি আছে, বাবুল সুপ্রিয় আছে, রাজীব আছে, সাগরিকা আছে, মমতাবালা ঠাকুর আছে, আমাদের এমএলএরা আছে, আমি বিমানদা আছে, শোভনদা আছে, সৌগতদা আছে, কুণাল গৌতম থেকে শুরু করে সব নেতৃবৃন্দ আছেন। যারা আরে ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে, প্লিজ তোমরা লক্ষ্য করো। আমার ভাইদের অনুরোধ করবো, যারা পেছনে আছেন ভাই বোনেরা, প্লিজ টেক কেয়ার। আমি স্ট্যাম্পিড চাই না। আপনারা আমার কথাগুলো শুনুন, যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছেন সেইভাবে দাঁড়িয়ে থাকুন, নড়াচড়া করবেন না, করবার জায়গা নেই। ওরা ভেবেছিল রাত 10টায় স্টেজ ভেঙেছিল, রাত 10টায় সমস্ত সাউন্ড সিস্টেম কেটে দিয়েছিল, রাত 10টায় 600 জনের বাইক বাহিনী সমস্ত ক্রিমিনালদের পাঠিয়েছিল এখানে, সব ভেঙে তছনছ করবার জন্য। সঙ্গে সঙ্গে দোলার মেসেজ পাই আমি 10টা 5-এ, জেনে রাখুন কি হয়েছে। 10টা 5-এ আমরা সঙ্গে সঙ্গে 10টা 15-র মধ্যে এখানে চলে আসি। আমার সাথে কল্যাণও আসে, মহুয়ারাও পরে আসে, দোলাও ছিল। আমার ছাত্র যুব লিডারশিপ আইটি প্রাণ দিয়ে লড়াই করেছে। আমি সেলুট জানাই আমার ভলেন্টিয়ারদের। আপনি বসুন না, এখন নেতাগিরি নয়, আমার ভলেন্টিয়ারদের, যে তারা সারা রাত ধরে কিভাবে লড়াই করেছে। আমি সবার মুখগুলোকে চিনে নিয়েছি। মনে রাখবেন, রাত 11টায় আবার এসছে, আবার সাউন্ডের লোকেরা লাগিয়েছে কানেকশন, তারগুলো কেটে দিয়ে চলে গেছে। তার কাটা পার্টি বিজেপি পার্টি। এবার মনে রাখবেন, সমস্ত তার কেটে দিয়েছিল। বলে না, যার কেউ নেই তার ঈশ্বর আছে। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমি এখান থেকে সকাল 7টার পরে বেরিয়েছি, কারণ ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা। আর এই ঠেলাঠেলি করবেন না প্লিজ, প্রেসের কেউ এখানে ঢোকার চেষ্টা করবেন না, মোবাইলে ছবি তুলতে গিয়ে স্ট্যাম্পিড করবেন না, একটা তিল ধরনের জায়গা নেই। সরিয়ে দাও, কিন্তু মাইকটা তো লাগবে।
যেভাবে লড়াই করেছেন, রাত্রি 11টায়, রাত্রি 12টায়, রাত্রি 1টায়, রাত্রি 2টোয়, রাত্রি 3টে লুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে। আর তার কাটার দল সাউন্ডের তার কাটতে কাটতে গেছে। আমি, অভিষেক, কুণাল, আমরা সবাই সারা রাত ছিলাম, মহুয়াও ছিল রাত 2টা অব্দি। মনে রাখবেন, যখনই আমি শুনেছিলাম স্টেজ ভেঙে দিচ্ছে, স্টেজ, এই দেখো, আরে স্টেজ ভেঙে যাবে, তোমরা কি আমায় বলতে দেবে? আমি আর চিৎকার করতে পারছি না। আমি সারা রাত জেগে চিৎকার করেছি। আমিও হিউম্যান বিং। কেউ সামনে আসার চেষ্টা করবেন না প্লিজ। স্রোত আটকান, স্রোত আটকান, যাতে মিটিংটা ভালোভাবে হয়ে যায়। আমরা কৃতজ্ঞতা জানাই আদালতের কাছে, তারা আমাদের পারমিশন দিয়েছেন। সেই পারমিশনে এই মিটিং হচ্ছে। তা সব প্লিজ কথা কম বলুন। বাদিকে ফটো তোলার ধান্দা শুধু। আমি আপনাদের বলি, মনে রাখবেন, এত মোবাইলে ফটো তুলে মিটিং নষ্ট করা যাবে না। প্লিজ স্টপ ইট। আমি আপনাদের আবার বলি, ভোর 4টে আবার দৌড়ে গেলাম। ওইখান থেকে, ভিক্টোরিয়া থেকে আবার আমাদের ক্যাথিড্রাল রোডের মুখে, মালদা থেকে কয়েকজন ছেলে মেয়ে এলো। কে ভাই এখন হেলমেট আর নিয়ে বেরোচ্ছেন? একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন প্লিজ। পুলিশ, প্লিজ ডোন্ট অ্যালাউ এনিবডি টু। তার কারণ হচ্ছে এটা স্ট্যাম্পিড হয়ে যাবে। আই ক্যানট। আমি মানুষের ওপর দিয়ে স্ট্যাম্পিড করতে দিতে চাই না, আপনাদের সহযোগিতা চাইছি। বারবার পুলিশকে বলেছি, যখন ওখানে হামলা হচ্ছে পুলিশ নেই, যখন এদিকে হামলা হচ্ছে ওরা এসছে রাত 2টোর পর, 2-1জন ছিল। হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও এই কাউকে এদিকে যেতে বলবে না, যে যার মতো দাঁড়াক। অর্ডার দেওয়া সত্ত্বেও সারা রাত আমাদের যেভাবে জ্বালিয়েছে, যেভাবে ভুগিয়েছে, আমরা জানি এটা কাদের নির্দেশে হয়েছে। আমি পুলিশের বন্ধুদের দোষ দেব না, আপনারা তাদের ওপর কিছু করবেন না, রাগও করবেন না। তাদের নিয়ে আমিও কাজ করে এসেছি। কিন্তু মনে রাখবেন, এখন একটা সরকার চলছে, লবডঙ্কা সরকার। একেবারে আমি বিজেপির মতো পার্টিকে আমি টলারেট করি না। কেন জানেন? দিল্লি থেকে কলকাতা মানুষ দেখেছেন বিজেপি বিদায় যাত্রা। ভয় না পেলে, এই তোমরা চুপ করবে, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? কত ভয় দেখিয়েছ? কোলাঘাটে গুন্ডা দমন নেতা, নাম বলতে চাই না, রাত্রিবেলায় 12টা বাস দাঁড় করিয়ে রেখে ছেলে মেয়েদের মেরেছে। অন্ডালে মেরেছে, বর্ধমানে মেরেছে, বীরভূমে মেরেছে। উত্তরবঙ্গের নেতাকে রাজগঞ্জে ডিটেন করে রেখে দিয়েছে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা লোককে যেভাবে ওরা হ্যারাস করেছে। কুণাল রাস্তায় বেরিয়ে এসছে, কেন জানেন? আমাকে এসে বলল, দিদি ওরা সকালবেলায় বেরোতে দেবে না, আমার কাছে খবর আসছে। আমার বাড়িতে আমি বেরোবার কিছুক্ষণ আগে বিজেপি লুম্পেনরা মিছিল করছিল, ভেবেছিল আমায় আটকাবে। আরে আমায় আটকাতে গেলে আমার প্ল্যান ই থাকে, প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে, প্ল্যান ডি থাকে। কোন ছেলে মেয়েদের থাকার জায়গা দিতে পারিনি।
আমি ক্ষমা চাইছি। কাউকে ট্রেনের টিকিট দিতে পারিনি, কাউকে একটা বাস করে দিতে পারিনি, একটা গাড়ি করে দিতে পারিনি। যারা পেরেছেন এসেছেন নিজেদের তাগিদে সোনার ফসল ঘরে তুলতে। আপনারাই সোনার খনি, আপনারাই নয়নের মণি, আপনারাই শহীদ পরিবারকে দেখবেন, রক্ষা করবেন। শুনুন, নকল বেড়াল তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। পরিষ্কার জেনে রাখুন, সরকার চালাতে গেলে কতগুলো ডিসিপ্লিন মানতে হয়। কালকে দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছেন, জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। তারাই মিছিল করে, তারাই মিটিং করে। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। কালকের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। আজকেও মাননীয় আদালত, আমরা রাত্রির 12টায় কেস করেছি স্পেশাল হিয়ারিং এর জন্য। আজকে শুনলাম আমাকে লয়ার পাঠালো, মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যতক্ষণ ডেকোরেটররা তাদের জিনিস খুলে নিয়ে না যাবেন, রাত 10টা পর্যন্ত, রাত 9টা থেকে 9টা পর্যন্ত সব কিছু পুলিশকে তাদের হেল্প করতে হবে। এবং আপনাদের আমি বলি, আমি কৃতজ্ঞতা জানাই, আমি যদি না বলি ভুল করব। সাউন্ডের কর্মীরা একটার পর একটা তার কেটেছে, ওরা দৌড়ে গেছে। ডেকোরেশনের কর্মীরা এত অত্যাচার করেছে, তারা তার কেটেছে, সব ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের কর্মীরা সারা রাত জেগে লড়াই করেছেন। আমাদের লড়াই শুরু হয়েছে, আমার লড়াই, আমাদের লড়াই তখনই থাকবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এবং আমি স্যালুট করি আমাদের
ওয়ার্কারদের মানসিকতাকে। ভোর 4টার সময় মালদা থেকে কয়েকজন এসছেন, আমাকে এসে দেখালো তাদের মেরে কান ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। যারা সাউন্ড লাগাচ্ছিলেন তাদের হাত চিরে দিয়েছে, তাদের ছুরি নিয়ে এসেছিল, এমনকি আমি খুব সরি চেম্বার নিয়ে এসেছিল। বাইক মিছিলের ভিডিও ক্যাসেট আমাদের কাছে আছে। এবং তারপর ভোর 4টার সময় আবার এসেছিল দখল করতে, তখন আমাদের ছেলে মেয়েরা ছুটে গেছে এবং দুটো বাইক, যতগুলো বাইক ছিল বেশিরভাগ বাইক তারা পেছনে নাম্বার প্লেট কাগজ দিয়ে ঢেকে দিয়েছে। এটা ক্রিমিনাল অফেন্স। এবং আমাদের মেয়েরা লড়াই করে দুটো বাইক আটক করে। আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়ে বলি, দেখুন বাইকটা কার, নাম্বারটা কার, ক্রিমিনালটা কে। আমি জানি ক্রিমিনালটা কে, আমি জানি ক্রিমিনালটা কে, তাদের প্রত্যেকের নাম আমরা জানি। এখন কেউ এখানে উঠবেন না প্লিজ, আরেকটু বসুন, এখনই উঠবার দরকার নেই। আপনি উঠলে পেছনের মবটা চলে আসবে, স্ট্যাম্পেড হয়ে যাবে। প্লিজ, আমার গলা এমনিতেই চিড়ে গেছে, আর আমাকে আর গলা চেরাবেন না। আমি এবার বলি, বিজেপি দেখে নিয়েছেন, ভাবছে প্রণামী বক্সটা লুট করা ওদের কাজ। অযোধ্যা থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে রাম মন্দির, রাম নাই, মন্দিরও নাই, সব টাকা রাম নাম হয়ে গেছে। মঙ্গলেশ্বরী সর্বমঙ্গলা মন্দির বর্ধমানে প্রণামী বাক্স লুট, পানিহাটি প্রণামী বাক্স লুট, ব্যারাকপুর প্রণামী বাক্স লুট, আর বলছে ঝুট। এরা হিন্দুত্ব করবে না হিন্দু ধর্ম করবে? এরা হিন্দু ধর্ম মানে না। এদের 1 পয়েন্ট এজেন্ডা, মিথ্যে কথা বলে মানুষের ব্রেন গুলোকে খাও। স্কুলে স্কুলে গিয়ে গেরুয়া লাগিয়ে দিচ্ছে। আমি একজনকে অ্যাডমায়ার করছি, তিনি আমাদের দলের না হলেও মনে রাখবেন তিনি একজন বিখ্যাত শিল্পী, নামটা আমি মিটিং এ বলছি, চন্দন সেন। আমি তার একটা ভিডিও দেখছিলাম। এরা একাডেমি অফ ফাইন আর্টস প্রাইভেট ট্রাস্টের আন্ডারে, সেটাকেও দখল করে গেরুয়া করেছে, করতে নাকি গেছিল। তো উনি বলেছেন এরকম তো আমরা জীবনে দেখিনি। তাহলে ভাই কথা কম বলবে, আমার গলা ছিঁড়ে গেছে। আমি আপনাদের বলি, তা সত্ত্বেও মনে রাখবেন তিনি বলেছেন এই একটা সময় সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে লড়তে হবে। আমি এটাকে সমর্থন করি। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদের কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। মনে আছে 1997 সাল আমরা ইনডোর আউটডোর করেছিলাম। কদিনের মাথায় ভোটে গেছিলাম, তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। মাত্র 1 মাস
22 দিনের মধ্যে তাতে 7টা সিট পেয়েছিলাম। 2004-এ আমি একা ছিলাম। তারপরে সিঙ্গুর নিয়ে 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম। তারপরে আস্তে আস্তে মানুষ বুঝেছেন, মানুষ সচেতন হয়েছেন। নো আইডি কার্ড নো ভোট, এর জন্য শহীদ পরিবাররা আছে। আপনারা জানেন সেদিনকে 13 জন গুলিতে মারা গিয়েছিল। কত মানুষ সিঙ্গুরে মারা গেছে, নন্দীগ্রামে মারা গেছে। ইলেকশনের পরে আমাদের 22 জন কর্মী মার্ডার হয়েছে। গলায় তৃণমূলের ফাঁস লাগিয়ে সুইসাইড বলে করা হয়েছে। প্রায় 22টা মেয়ে ধর্ষিতা হয়েছে। আমি বারুইপুর যাব বলেছিলাম বলে আমার বাড়ির সামনে আমাকে হাউস অ্যারেস্ট করে নজরবন্দি করে 1000 পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি এটা বিশ্বাস করি যে সিআরপিএফ আজকে বলছে জয় শ্রীরাম, আগামী দিন বলবে জয় বাংলা, জয় ইন্ডিয়া। মনে রাখবেন, আমরা শুধু ইন্ডিয়ান অ্যালায়েন্সই নয়, এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। আমরা সবাই মিলে একজোট হয়ে করব। আর শুনুন, যারা ভোট লুট করেছেন এ তো একদিন বেরোবেই। যারা ইভিএম মেশিন লুট করেছেন, এসআইয়ের নামে মানুষের ভোট কেটেছেন, এ তথ্য তো আপনারা পাবেনই। সত্য কখনো চাপা থাকে না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে। তা না, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর ছটপট করছে। কখন আমাদের গালাগালি দেবে, আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। কেউ ইডির ভয়ে, কেউ সিবিআই এর ভয়ে, কেউ সিআইডির ভয়। আমি সিআইডি কে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। এসটিএফ কে দিয়ে, আইসি কে দিয়ে, ওসি কে দিয়ে 14,000 কেস করেছে। জেনে রাখুন, ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। বাংলা আজকে বাংলা থেকে হারিয়ে গেছে। হঠাৎ চিঠি দিচ্ছে বাংলা ভাষায়। বাংলা ভাষাটা তো সিপিএম এর আমলেই তৈরি হয়ে গেছিল। দেখুন, আমাকে ইতিহাস তো জানতে হবে। 5ম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দিয়েছিল, ফলে আমাদের ছেলেমেয়েরা ইংরেজি বলতে পারতো না। আমাকে যার জন্য তাদের ট্রেন্ড করবার জন্য লন্ডনের একটা ইউনিভার্সিটির সাথে আমাদের অফিসারদের আমাদের একটা প্যাচ আপ হয়েছিল। আরে ধ্রুপদ ভাষা এ তো আমরা করে এসছি, সবাইকে দিয়েছিল। বাংলা বঞ্চিত ছিল। আমি 10 বস্তা কাগজ পাঠিয়ে, দস্তাবেজ পাঠিয়ে তবেই কিন্তু করেছিলাম। মাথায় রাখবেন, শুধু মিথ্যে কথা। অন্ডাল এয়ারপোর্ট বড় বড় করে কাগজগুলোকে যা খাওয়াচ্ছে তাই লিখছে। আমার সময় আলোচনা হয়েছিল, এগুলো আমাদের সময় করেছিলাম। এখন আবার দেখছি
কোভিড নিয়ে তদন্ত করবে, করুন। আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। তার কারণ আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম, ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইঞ্জেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি। দেশ শেষ হয়ে গেছে, অর্থনীতিতে ধস, শিক্ষানীতিতে ধস, নিটের ছেলেমেয়েরা, সিবিএসসির ছেলেমেয়েরা তারা প্রত্যেকে কাঁদছে। কত মানুষ আত্মহত্যা করেছেন, তাদের জীবন কি ফিরিয়ে দিতে পারবেন? আজকে বারুইপুরের মা কি বলছে, প্রতিবাদীরা কি করে আসবে? আমার মেয়ের ব্যাপারে প্রতিবাদ করতে গেছিল বলে 50 জনের বেশি আপনারা গ্রেফতার করে গ্রাম খালি করে দিয়েছেন। বন্ধু, লজ্জার বিষয়, যখন ধর্ষণ হয় তখন প্রশাসনের কেউ থাকে না, যখন অত্যাচার হয় তখন প্রশাসনের কেউ থাকে না। বুলডোজার সরকার, বুলডোজার সরকার হকারদের জীবন জীবিকা কাটছে, মিড ডে মিলের বাচ্চাদের ডিম কাটছে, মিড ডে মিলের কর্মীদের চাকরি যাচ্ছে। প্রায় 20 লক্ষ হকার, তাদের জীবন জীবিকা শেষ হয়ে গেছে। আর লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। আর সরকারি কর্মচারীরা আগে 8 ঘন্টা ডিউটি করত, কিছু কিছু এমার্জেন্সি সার্ভিস আছে তারা ছুটি পেত না, তার মধ্যে পুলিশ আছে, স্বাস্থ্য আছে, কর্পোরেশন আছে। এখন তো এক একটা সরকারি কর্মচারীকে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত অনেক জায়গায় বসিয়ে রাখা হয়। কেন এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা? আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমরাও বছরে 2 বার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। এবার বলি, পে কমিশন আমরাই করে এসেছিলাম, আপনারা ওবিসিদের অধিকার কেড়ে নিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। দাঁড়ান, মানুষের কথা আগে বলতে দিন। আপনারা ট্রাইবেলদের উপর অত্যাচার করছেন, তপশিলীদের উপর অত্যাচার করছেন। আজ সকালে অনেক মর্নিং ওয়াকারের সাথে আমার দেখা হয়েছে, তারা প্রত্যেকে বদ্ধিষ্ণু এবং কেউ না কোনো ইন্ডাস্ট্রি বিলংস করেন। তারা এসে আমাকে বলছে, দিদি ওরা তো সব লাইনের তার কেটে দিয়েছে, আমরা ভিক্টোরিয়া থেকে দেখতে দেখতে এলাম, এটা কি চলছে? এটা কিন্তু হবে না, এরা কিন্তু চলে যাবে, এটা মাথায় রাখুন। দিল্লি হলে টলমল, এরা হবে ঢলো ঢলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে, সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে। তার আগে বি টিমও ভেঙে যাবে। ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য চুপ রাখা যায়, সারাক্ষণের জন্য যায় না। 3টে বাড়ি যখন ভেঙে দেওয়া হলো বড় বড় বুলডোজার দিয়ে, হকারদের প্রত্যেকটা এলাকা উচ্ছেদ হলো উইদাউট কম্পেনসেশন, তখন কোথায় ছিলেন এই নেতারা? আজকে বোঝাচ্ছেন আপ লোগোं को রক্ষা करने के लिए। মিটিং এ বলছে সেই নেতাকে, ওপেনলি বলছে, কি বলছে? কুণাল আমায় বলেছে, বলছে जाइए अभी आप जितना मर्जी बिजनेस कीजिए। কারা গেছে জানেন? হুক্কা থেকে শুরু করে ইডি ছক্কা, ব্যবসায়ের পক্কা, এবার হবে ঢক্কা, এটা মাথায় রাখবেন। আমার বাংলা মা
আজকে অসম্মানিত হচ্ছে। বাংলাটা আজ বাংলায় নেই, বাংলাটা লুম্পেনদের হাতে চলে গেছে, দেশটা লুম্পেনদের হাতে চলে গেছে। দেখছেন কি অবস্থা চলছে, এই জিনিস চলতে পারে না। শুনুন, আজকে ইনডোর আউটডোরের কথা বলে যাচ্ছি। বিজেপি করছে ইনডোর, আমরা করছি আউটডোর। অনেক চক্রান্ত করেও রোখা যায়নি, আবার 1997-এ ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে এই টাকা দেখেছেন। আপনারা উঠলেন বলে পেছন থেকে রাস্তা চলে এলো। আমি আপনাদের আবার বলি, এতক্ষণ ধৈর্য ধরেছেন, রাত 2টো থেকে এসছেন, প্লিজ এই এখন আর কাউকে কিছু করতে হবে না। এই ভলেন্টিয়ার্সরা প্লিজ কিপ কোয়াইট। আমি আপনাদের বলি, দেখুন প্রেস মিডিয়ার ভাই বোনেরা, টাকা দিয়ে নিয়ে আসতে হয়নি, বুলডোজার নিয়ে নয়, ট্রেনের টিকিট কেটে নয়, চলে এসেছে প্রাণের টানে, আপন টানে, হৃদয়ের টানে। আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আমরা তৈরি, আপনারা তৈরি তো? জেলায় গিয়ে আসবেন তো? আমাদের কোনো মিটিং এর পারমিশন দিচ্ছে না, পারমিশন না দিলে রাস্তায় হাঁটবো, আর যেখানে আটকাবে সেখানে বসবো। হবে তো? খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে, আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। কি বেরিয়ে আসবেন তো? আমি জেলায় যেতে পারি তো? পারমিশন যদি না দেয়, রাস্তায় হাঁটবো। ডিম নিয়ে আসলে এবার বিজেপি ডিম ছুড়বে বিজেপিকে, তার কারণ 2 মাসে যা তুলে নিয়েছে ভাই, ভাবছে প্রণামী বাক্সটা ওদের। বুঝতে পারছেন? অর্ধশক্তি, গর্দ শক্তি যাদের মাথায় নেই, প্রণামী বক্সের টাকা ওটা যারা মন্দিরে থাকে তাদের অধিকার, তাদের অধিকার, তারা মন্দির চালায়, ভাবছে ওটা ওদের অধিকার। অলরেডি কয়েক লক্ষ টাকা ইধার উধার পকার পায়। যান বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন। তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন, আর আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে। আর আজকে বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। আমি তাদের বলে রাখি, পাড়ার লোকেরা আপনাদের বেরোতে দিচ্ছে না, পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা। আপনার আমার সিকিউরিটি, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন,
তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? আমি এই পুলিশকে চিনি না। আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমি সব কমিউনিটি, সর্বধর্ম সমন্বয়কে বলি, আপনারা ভয় পাবেন না। এই রেড রোডে 7 দিন আটকে রেখে দিয়েছিল যোগা করবে বলে। কত বড় যোগী এসে গেছে। আর ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, পারমিশন ক্যান্সেল। আমরা মেয়র রোড চেয়েছিলাম, দেয়নি। রেড রোড চেয়েছিলাম, দেয়নি। ভিক্টোরিয়া চেয়েছিলাম, দেয়নি। আমরা ডরিনা ক্রসিং চেয়েছিলাম, দেয়নি। তা সত্ত্বেও দেখুন আদালত যা বলেছেন, মাননীয় আদালত। আমরা আইনকে বিশ্বাস করি, আইনকে ভালোবাসি, আমরা তাই আইনের কথাই চলছি। মনে রাখবেন, আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব। না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমরা একসাথে চলব। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আজও যারা ভয় পাচ্ছেন রুখে দাঁড়ান। অনেক পরিবার আছে, পরিবাররা বলে যাবেন না। তাহলে আমাদেরও কি পরিবার নেই? গদ্দারি সব পরিবারে সবাই সমান নয়। করেছে দুজন, বের করে দিয়েছি। যে বেইমানি করবে তাকে সমর্থন করার দরকার নেই। আপনারা ভালো থেকে, মানুষ আজ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়ান। আর বিজেপি লুটেরা, লুটেরা বিজেপি থেকে দেশ বাঁচান। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে। পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে, বিজেপির রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদের মিশন। এটা মাথায় রাখবেন। কেন এত অত্যাচার করলেন? আজকেও বাইক নিয়ে আমার বাড়ির সামনে ঘুরছিল, যাতে আমি এখানে আসতে না পারি। কত বড় সাহস, কত বড় সাহস! আরে আমরা রাতের পর রাত লোক, রাত জাগা লোক, আমরা দিনের পর দিন অনশন করা লোক, ধর্ণা দেওয়ার লোক, কৃষকদের নিয়ে আন্দোলন করার লোক। আজকে হকারদের জন্য আমরা মিছিল করেছি, আগামী দিন আবার করব। পুলিশ পারমিশন দিচ্ছে না, না দিলে নিজেরা পায়ে হাঁটবো। আমার হাঁটায় তো বাধা দেওয়ার কেউ নেই। কেন কলকাতায় থাকবে 163, 164? বারুইপুরে কেন থাকবে 163, 164? আর আমাদের জন্য 144 ধারা, আর বিজেপির জন্য 420 ধারা। এই দুটো মনে রাখবেন, দুটোই মনে রাখতে হবে। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। আর কোন এলাকায় কাদের অ্যারেস্ট করা হচ্ছে সেটা বিজেপির বালিশ পালিশ করছে যারা, তারা নামগুলো ঠিক করে দিচ্ছেন। কালকে যে লুম্পেনদের ভাড়া করে নিয়ে এসেছিল সারা রাত, প্রত্যেকটাকে আমি চিনি,
প্রত্যেকটা নাম জানি। তাই পরিষ্কার বলছি, 21শে জুলাই ফিরে আসুক বারবার। 21শে জুলাই সালাম জানাই তোমায়। 21শে জুলাই মনের ভাষা, বাঁচার আশা, নতুন পথ দেখাবার दिशा। मैं आप लोगों को ये कहना चाहूंगी कि अगर हिम्मत है तो हिम्मत से लड़ो और हिम्मत से बोलो कि हम लड़ेंगे, हम करेंगे, हम जिएंगे, हम जीतेंगे। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। কথার ভাষা কি? খালি চমকাচ্ছে, ধমকাচ্ছে, আর বদনাম করছে, আর ঝুট বলছে। করছে লুট, বলছে ঝুট, করতে লুট, বলছে ঝুট। আমি পরিষ্কার বলি, साल पड़ोस का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না তারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো, শুনুন, নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে। গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে অসম্মান করছে, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে সবাই মিলে। আর নিজেদের সব শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, সবাই নাকি চোর আর উনি নাকি সাধু। তুমি যদি বড় সাধু হও তো 16 সাল পর্যন্ত তো ছিলে। তোমাকে তো আমরা তাড়াতে বাধ্য হলাম, কারণ তুমি রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সাথে যোগাযোগ করতে যেতে। আর এবারেও আমাদের অনেক লোক ইলেকশনের আগেও আন্ডারস্ট্যান্ডিং করেছিল, তার মধ্যে কয়েকটা গদ্দার তো আছে, এবং সেই গদ্দারদের নাম এখন শুনতে পাচ্ছি। আগে আপনারা কেউ কিছু বলেননি। যারা পুরনো কর্মী আছেন ফিরে আসুন, নিউ জেনারেশনকে সামনে রাখুন, ছাত্রদের নিয়ে আসুন, যুবকদের নিয়ে আসুন, মা বোনদের নিয়ে আসুন, সংখ্যালঘুদের নিয়ে আসুন, ট্রাইবেলদের নিয়ে আসুন, তপশিলীদের নিয়ে আসুন, সমগ্র মানুষকে একত্রিত করুন। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গিয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন, কারা রইল ও কপট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে
কান্নাকাটি করব না। আর বিজেপি কে জেনে রেখো, তোমাদের বালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। এরপরের প্রোগ্রাম জেলা থেকে শুরু, ব্লক থেকে শুরু, গ্রাম থেকে শুরু, কলকাতা থেকে দিল্লি, এদের মুখোশ আমরা এক্সপোজ করেছি, আরো করব। কি আপনারা সাথে থাকবেন তো? একটা হাত তুলে হবে না, মুষ্টিবদ্ধ হাত তুলে বলুন লড়বো, জিতবো, বিজেপিকে বিদায় দেব। আমাদের দল থাকছে এবং থাকবে। যদি কেউ বেইমানি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমরাও ছিনিয়ে নেব। আমরা মানুষের বিশ্বাস আমাদের উপর আছে। আর বাংলায় সব রাজনৈতিক দলকে বলবো, যারা বিজেপি বিরুদ্ধে সঠিক অর্থে, তারা জোট বাঁধুন, তৈরি হন। সবাই মিলে যদি থাকেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন অস্তিত্বটা আমাদের এখানে আছে, অস্তিত্বটা ছিল, অস্তিত্বটা বাংলার মাটিতে জন্ম, এবং অস্তিত্বটা মা মাটি মানুষের থাকবে। ছাত্রছাত্রীদের প্রোগ্রাম আছে, এরপর হবে, এখন বলছি না জায়গাটা কোথায়, কারণ আগেই ব্যাগ ডেটা পুলিশকে দিয়ে বুক করিয়ে নেবে। যেখানেই হোক হবে। সব কলেজগুলো জোর করে দখল করছে, গ্রাম সভা দখল করছে, পঞ্চায়েত সমিতি দখল করছে, মিউনিসিপ্যালিটি দখল করছে, জেলা পরিষদ দখল করছে, আর সই করাচ্ছে এমএলএদের। মমতা ব্যানার্জির কাছে জমা দেবো, অনেকে মিলে আমায় বলেছে, তারপরে গিয়ে জমা দিয়েছে অন্য জায়গায়। চিটিং ফাঁক, চিটিং বাজ, চিটিং ফাঁক। মনে রাখবেন, এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা সবাই জেলায় যাব, আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে। হিটলারকে ছাড়িয়ে গেছে, স্ট্যালিনকে ছাড়িয়ে গেছে, সবাইকে ছাড়িয়ে গেছে এই অত্যাচার। তা সত্ত্বেও আন্দোলন যখন হয়, গণ আন্দোলনকে আটকানো যায় না। সমুদ্রে যখন ঢেউ আসে, সমুদ্রের স্রোতকে আটকানো যায় না। তাই বলবো, যদি তৈরি থাকেন তাহলে কথা দিন আমায়। পেছনে যারা আছেন, অনেক দূরে, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, কথা দিন, কথা দিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন। ভয় পাবেন না, আমরা জেলে যাওয়ার জন্য তৈরি। সারা পশ্চিমবাংলাটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। ইডি গিয়ে বলছে वफादारी करने का जरूरत क्या है, এটা তোমার ইডির কাজ। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন, তা নাহলে জেলে চলুন। বলবেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই, একবার যে জেল খেটে এসছে, তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। এত স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আপনারাই আমাদের স্বর্ণখড়ি। তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে তো? আমাদের যারা এমপি আসতে পেরেছে তাদের আমি পরিচয় করে দিই। সাগরিকা, ওদিকে কীর্তি, ওদিকে বাবুল সুপ্রিয়, ডিরেক্টর কোথায় গেল, সৌগত রায়, ডিরেক্টর সাজ্জা আহমেদ,
আমাদের মমতা বালা ঠাকুর, আমাদের এমএলএরাও আছে, নেতৃবৃন্দরাও আছে, দোলা, আমাদের অনেক এমপি এমএলএ আছে। আগে তো আমি একটা ছিলাম, সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 16 জন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল। আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি, ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম, সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400-র বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ, কত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি হামলা হয়েছে, এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ তো চন্দ্র সূর্য গ্রহ তারা, আমাদের রক্ষা কবচ সাধারণ মানুষ, আমাদের রক্ষা কবচ আমার সোনার কর্মীরা। আমি তাই আপনাদের বলি, আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে স্যালুট জানাই, জানিয়ে বলি তৃণমূলকে রোখা যাবে না, যাচ্ছে না, যাবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিজেপি দেশ ছাড়ো, বিজেপি হটাও, বিজেপি হটাও। বলেন বাংলা বাঁচাও, বিজেপি হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, লুম্পেন হটাও। ধর্ষণকারীদের বিরুদ্ধে শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, অত্যাচারের বিরুদ্ধে বিচার চাই। উই ওয়ান্ট, 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 উই ওয়ান্ট। মনে রাখবেন খেলা হবে, ব্যাট বল। খেলা হবে, একটু ব্যাট বল প্র্যাকটিস করুন। অনেক বাইক দিয়েছে বিজেপি, বাইক নিয়ে ডিম ছুটছে, বলে এই ডিমটা বিজেপি আবার বিজেপিকে ছুড়বে। কারণ এলাকায় এলাকায় তোলার কম্পিটিশন হচ্ছে। 2 মাসেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিন কি হবে বুঝতে পারছেন? চ্যারিটি বিগিনস এট হোম। আগে ঘর সামলা, তারপরে তৃণমূলের ওপর করি সামলা। ঘর সামলাতে পারে না, বড় বড় ভাষণ। আমি আপনাদের বলবো, যারা এসছেন শান্তিপূর্ণভাবে, অনেক অত্যাচার সহ্য করে শান্তিপূর্ণভাবে তারা ফিরে যাবেন। আমাদের টিম রেডি আছে। যদি কেউ কোনোভাবে কোথাও আপনাদের অ্যাটাক করে, অত্যাচারিত হন, তাহলে উপাসনাকে চেনেন, প্রিয়াঙ্কাকে চেনেন, পাপাইকে চেনেন, দোলাদিকে চেনেন, অভিষেককে চেনেন। আপনারা সঙ্গে সঙ্গে আমাদের ইনফরমেশন দেবেন। কারণ মানুষ যতক্ষণ ভেতরে না পৌঁছচ্ছে, রাত 9টা পর্যন্ত আপনাদের সকলকে বাড়ি ফিরে যেতে হবে।
এবং পুলিশকে বলা হয়েছে ডেকোরেটররা যতক্ষণ পর্যন্ত মাইক্রোফোন সাউন্ড সিস্টেম খুলে নিরাপদে ফিরে না যাবে ততক্ষণ চলবে। প্রোগ্রাম শেষ হয়ে গেলেও বৈশাখা যারা কাল রাতে ছিলে না, তোমাদের টিমটা এখানে থাকবে। যারা রাত জেগেছে তারা সবটা করবে না। যারা দিনেও তোমরা এসছো, দিনটা থেকেও কর্মীরা যাতে ভালো করে ফিরতে পারে ভালো করে দেখে নিন। আমি বলেছিলাম না, এই সব মেরেছে। আরে মেরেছে তো শুনছি, তুই বাচ্চা ছেলে নাকি কান্নাকাটি করবি? মেরেছে তো সব জায়গায়, কোথায় মারিনি? আমার বাড়িতে হামলা করছে, সবার বাড়িতে হামলা করছে, আর তোমরা কি ভাবো যে আমরা এমনি এমনি লড়াই করে জিতে যাবো? সিপিএম এর বিরুদ্ধে লড়াই করিনি। তোমরা যারা দেখোনি তারা এখন দেখো ভালো করে যে এরা আমাদের সাথে কি করেছে, আজকে বিজেপি আমাদের সাথে কি করেছে। আরে আমরা ভদ্রতা করেছি, ওটা আমাদের দুর্বলতা নয়। যারা মার খাচ্ছেন আমি তাদের জন্য দুঃখিত, মর্মাহত, কিন্তু মনে রাখবেন বিজেপির এই বড় বড় বিস্তার খুব শীঘ্রই ভাঙবে। দিল্লি হবে টলমল, দল ভেঙে। মনে রাখবেন বিল পাশ করাবেন আজকে, কালকে নতুন সরকার আসবে, আপনার বিলটা বাতিল করে দেবে। কাজেই চিন্তা করার কোনো কারণ নেই। মনের শক্তি বড় শক্তি। মানসিক ভাবে যদি স্ট্রং থাকেন কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না। আর যদি দেখেন কোথাও কর্মীদের অ্যাটাক করছে, আশেপাশে কেউ থাকেন, তার পাশে সঙ্গে সঙ্গে দৌড়ে আসবেন। আপনারা বেরোলে মানুষ বেরিয়ে আসবে আপনাদের সাথে। আজকে চন্দন বাবু যে স্টেটমেন্ট দিয়েছে আমি তাকে স্যালুট জানিয়ে বলি, বাংলার প্রতিবাদী মুখর মানুষ যারা চিরকাল প্রতিবাদ করে এসছেন তারাও বেরিয়ে আসুন, তারাও মুখ খুলুন, তারাও অত্যাচারের বিরুদ্ধে সজাগ হন, সতর্ক হন। আমাদের সাপোর্ট করার দরকার নেই, কিন্তু মানুষের পাশে দাঁড়ান। মানুষ আজ বড় অসহায়, বাংলাটা চলে গেছে লুম্পেনদের হাতে। তাই বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে আজকের এই 21শে জুলাই শহীদ তর্পণ। আমি ভালো থাকবো, আমি ভালো আছি, আমি লড়ে নেব। এরা যারা আছে আমার সৈনিকরা সবাই থাকবে, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা আজ লড়াই করে যাচ্ছে তারাই কিন্তু আসল সৈনিক। এই অবস্থায় বার্গেন করার টাইম নয়, এটা হচ্ছে দলকে ভালোবাসার সময়। কে মারছে, কবে মারছে, কোথায় মারছে, একটা করে পকেট ডায়েরি করুন, তাতে দিনগুলো, টাইমগুলো, নামগুলো লিখে রাখুন। আরে দিন তো বদলাবে, সূর্য না উঠলে চাঁদ ওঠে কি করে? সূর্যও যেমন থাকবে চন্দ্রও তেমন থাকবে। আজ আপনারা রামের নামে টাকা তুলে আজকে রামবাবুকেও, রামচন্দ্রকে, যাকে আমরা মা দুর্গার ভক্ত বলে বিশ্বাস করি, যিনি দুর্গা পুজো করেছিলেন, আজকে তার টাকাও লুট করছেন। বাকিটা কোথায়? আসাম থেকে নওডা, নওডা থেকে ইউপি, ইউপি থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে কলকাতা, সব লুট। এবার হকারদের দোকানে গিয়ে বলবে, এই শোনো, দোকানদারদের গিয়ে বলবে এই দোকানটা আমার, কারণ আমি ক্ষমতায় এসেছি তো। সে জানে না তার সীমা কোনটা আর তার পরিষেবা কোনটা, জানেই না। এমএলএ গিয়ে বসে পড়ছে বিডিওর চেয়ারে, এমএলএ গিয়ে বসে পড়ছে আইসির চেয়ারে। আরে ওটা যে প্রশাসন আলাদা,
এইটুকু বুদ্ধি মাথায় নাই, ঘটে বুদ্ধি নাই, ঘটে শুধু শয়তানি আর ধমকানি চমকানি। শোনো, ভদ্রতা করেছি, কাল অনেকবার আমাদের আক্রমণ করেছো। এই মিটিং, দাঁড়ান দাঁড়ান প্লিজ, যেন স্ট্যাম্পেড করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। অনেক চমকানি ধমকানি সহ্য করে, পাহারা দিয়ে আগলে রেখে এটা করেছি। এরপর যদি একটু এদিক ওদিক করেছেন, নবান্ন অভিযান হবে, রাইটার্স অভিযান হবে, লালবাজার অভিযান হবে। আর কখন কোনটা হবে, সামনে পুলিশের সিকিউরিটি তুলে নিয়ে পেছনে আমার গাড়ি ফলো করলে কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনারা ধরার আগেই আমি যে কোথায় কখন গিয়ে উঠবো আপনারা তো বুঝতেই পারবেন না। আর আমি একা নই, আমার এই চেহারা নিয়ে 50 জন 50 জায়গায় থাকবে, মনে রাখবেন। বাঁ দিকে ছুটবেন, আন্দোলন ডান দিকে হবে, ডান দিকে ছুটবেন, আন্দোলন মধ্যেখানে হবে, মধ্যেখানে ছুটবেন, আন্দোলন সাগরে হবে, সাগরে ছুটবেন, আন্দোলন পাহাড়ে হবে, পাহাড়ে ছুটবেন, আন্দোলন রাস্তায় হবে। আমি দেখি কার কত বুকের পাটা। ভালো করে সরকার চালান, সব কোঅপারেশন করব, কিন্তু শুধু অত্যাচার আমাদের কর্মীদের ওপর, এবং পুলিশের কিছু করার নেই। পুলিশকে বলে দেওয়া হচ্ছে তোমাকে এটা করতে হবে। আমি সবাইকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমি সব স্ট্র্যাটেজি আজকে বলবো না, আজ থেকে রাস্তায় নামা শুরু হলো, এবং এটা চলবে, এবং এটা চলবে। পারমিশন আইনত দিন, আমরা আইনত অ্যাপ্লাই করব। আর আইনত যদি পারমিশন না দেন, তাহলে মনে রাখবেন আইনই কিন্তু আইনের পথ দেখাবে। আইনে যেমন বাধাও আছে, আবার আইনের মধ্যে দিয়ে আইন খুঁজে নিতেও হয়। আর আমরা বাংলার মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। ইয়েস, সেই রাস্তায় দাঁড়িয়ে বলছি, আগামী দিন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে জোর রাখবেন, ভয় পাবেন না। আমি এখনো যা এক্সারসাইজ করি, আমি যা হাঁটি, আমার সাথে ওরা কেন, ওদের জমিদাররাও কেউ পারবে না। তার কারণ আমি মার খেতে খেতে আমার শরীরটা পাকা পোক্ত হয়ে গেছে। এই যে বলছে শিরায় শিরায় রক্ত, এটা আন্দোলনের ভক্ত। শিরায় শিরায় রক্ত, তারা তৃণমূলের ভক্ত। শিরায় শিরায় রক্ত, সাহসিকতার ভক্ত। শিরায় শিরায় রক্ত, আন্দোলনের ভক্ত।